এখন কেউ যদি নিজেকে ছাত্র মনে করে আমি কি করতে পারি? এখন এগুলো বলবে যে আমি মাস্টারি করছি। কিছু লোক সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, যেটা আমরা এখনো বলি তখনও বলেছি, যার কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নাই। এই সংবিধান মেনেই তো সবাই নির্বাচনে গিয়েছে, এই সংবিধান অনুসারেই তো আমরা সবাই এখানে শপথ নিয়েছি, এবং এই সংবিধান অনুসারেই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদ অধিবেশন আহ্বান করেছে, প্রথম অধিবেশন, এবং এই সংসদে এসেই তিনি ভাষণ দিয়েছেন, সবাই তার উপর আলোচনা করেছেন। এই সংবিধান মেনেই কিছুদিন আগে মহামান্য রাষ্ট্রপতির যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এখানে সবাই মিলে ভোট দিয়েছে, মহা উৎসবে দিয়েছে, এবং তার শপথ গ্রহণ হয়েছে। এই সব কিছুতেই সংবিধান ঠিক আছে। মাননীয় স্পিকার, খালি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে অবৈধভাবে শপথ নিয়েছে, এইখানে এসেই তাদের মহাগণ্ডগোল, বাকি সবই ঠিক আছে। যাই হোক, গণভোটের কথা বলে এটা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য তারা যে আহ্বান জানাচ্ছে, আমরা বলেছিলাম যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে সংবিধান সংশোধনীতে, সেই কমিটিতে আসুন। আজকে আবার এটা নিয়েও প্রশ্ন তুললেন তিনি, মাননীয় বিরোধী দলীয় নেতা। তিনি বললেন এখানে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি হয়েছে কিনা, বিশেষ শব্দটা লেখা হয়েছে কিনা পরীক্ষা করা দরকার। মাননীয় স্পিকার, আমি কিছু বললে তো বলবে যে উনি শিক্ষকতা করছেন, আজকেও বলেছেন। এখন কেউ যদি নিজেকে ছাত্র মনে করে আমি কি করতে পারি? যাই, সংবিধান সংশোধন বিশেষ কমিটি সংসদের, এটা যেমন বিশেষ কমিটি, আজকে যেটা সংশোধিত করেছেন আর একটা বিশেষ কমিটি, ওইটাও বিশেষ কমিটি। এই বিশেষ কমিটি গঠনের বিধি তো আছে 266-এ, এবং প্রত্যেকটা বিশেষ কমিটির টার্মস অফ রেফারেন্স ওখানে উল্লেখ থাকতে হবে যে জন্য এই বিশেষ কমিটি করা হলো। সেইখানে টার্মস অফ কন্ডিশন লেখা আছে জাতীয় সংসদের 266 অনুসারে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি, তার টার্মস অফ রেফারেন্স হচ্ছে সংবিধান সংশোধনের জন্য রিপোর্ট প্রণয়ন কর। এখন এগুলো বলবে যে আমি মাস্টারি করছি। মাননীয় স্পিকার, আমরা আহ্বান জানাবো মাননীয় বিরোধী দলের নেতা এবং সকল বিরোধী দলের সদস্যদের, এই সংসদকে আমরা জীবন্ত রাখি, ভাইব্রেন্ট করি, সমস্ত আলাপ আলোচনা এখানেই করি, এবং সামান্য বাহানায় যেন আমরা কথায় কথায় ওয়াক আউট না করি। এতে লাভ কার হবে জানি না, কিন্তু ক্ষতি হবে ডেমোক্রেসির। তবে এটা নিশ্চিত বলতে পারি, এই সংসদকে যদি আমরা কার্যকর করতে না পারি তাহলে গণতন্ত্রের বারবার হোঁচট খাবে, এবং তারা যদি সেটা চায় তাহলে ইতিহাস তাদেরকে দায়ী করবে।